পাওয়ার বুঝা বলা বেটা ছুয়ার পাওয়ার কাক কহে হ্যাঁ এই নাম হচ্ছে বেটা ছুয়ার পাওয়ার বুঝা বলো আরে সামান্য একটা মায়ানক মুখ আস্তা দেখলে চর দিবা চর দিবে ঠাস ঠাস করে দেখলে দিনও দুইটা মাকে হয়ে বসলো আরো দিবা চাইছ দিনও নাই কেন দিনও নাই জানিস আরে মা বইন দেবে মরো ছেনা নাইতে দাদা আজ যে খালি ফটোটা তুলে আইছি এত ফের ভালো করছে মাইন্ডা রে একলা মনটা কতে দেখি আয় ওহো আরে ফালতু আরে দেখলেন কাথার খালি উত্তরটা নে পাওয়া যায় আলা বুঝি ঘর ধুইছে বুঝি কি ফালতু এটা ফেরে কি পাসি দে ঘর ধুইছি নাকি রে ঘর ধইছো হ্যাঁ অনুময় তো করছি রে ডাকতে ছুটা সময় কথাবার্তা লাগতেরি ডাকতে দেছু তা কাও নাই ডাক দেখছি তুই ডাক দেখছি হ্যাঁ আউটা দিনতে মেনা 10 মিনিট পরে দিন না নাইতে তো কি কইলো তোরে মোর তো ফের একটা ওজন ছে না কি কে দাদা ওই কি হল মনটা খুবই খারাপ আকে আমার মনটা খারাপ হইল খুবই খারাপ মনটা মোর কেন করে মনটা খারাপ হইল তোর দাদা কইল তো মাইয়া দেখিবা আর মুই বলে বেড়া বলে কাম পারি আর তোর দাদা বলে পয়সা দেখবে বলে কি করে হবে তা কি হইল হবে তো এবার উন্নতি হ্যাঁ এইবার হবে এবার উন্নতি হবে হ্যাঁ তো কি আকা করে রে শুনবা তাছি হ্যাঁ কই কই না বৌদি মোহনে কাহা চেঙ্গেরি বংশু চেঙ্গেটা মনে রাগ হবে মাইসু দুইটা বুঝা পাই নাই চর মাইসু বুঝা পাই নাই নাই বৌদি মোহনে কাহা চেঙ্গেরি দেখিছু চেঙ্গেটা দেখতে খুব সুন্দর মনে রাগ হতে মাইসু দুইটা হাত ওই ফালতু কি গিলা বকলো কোন তোরে ভালো করে বুঝাই দে তোরে চেঙ্গিরি দেখাবান হ্যাঁ চেঙ্গিটা কত তো হয় থাম একটা খালি ফটো তুল হ্যাঁ তারপরে ফটো তুলবা দিবে নাই হারবা তারপরে উল্টা আর মোরে উপর চড়ি পড়াছে তোরে উপর মোরে উপর চড়ি পড়াছে তোরে উপর গরম হাত আছে আমরা মানি লেগলা ঠাস ঠাস করে দিতে দিছো ভাই কান তো ভালো কাম করিস না যে আচ্ছা হ্যাঁ কেন ভালো কাম করিস কেন আই শোন আচ্ছা রাগ করে তো চর মারলো আচ্ছা মাইটা দেখছি মাইটা ভালো লাগিছে লাগিছে তো ভালো লাগিছে আচ্ছা মাইটা কেন কাপড় পিন্দা ছিল রে কেন কাপড় হ্যাঁ কেন কাপড় ছিল তে ও খালি কম্বল কেন কম্বল এলা হ্যাঁ কোদি শুনো মাইটা কেন মানে বর্ণ খাটিন্দা হ্যাঁ ওইটা শুনা চাই ওইটা শুনবা দাদি হ্যাঁ কই চেঙ্গিটা বৌদি চেঙ্গিটা দেখিতে হলুদ রঙের বৌদি জামা হাতা বৌদি তারপরে এমন একটা দেখলে পেন পিন্দিছে একটা হাতাতে মানুষ ঢুকিবে দুইটা
দেখিতে হ্যাঁ চেঙ্গেটা দেখিতে কাহাঠি হলুদ রঙের বৌদি যাহা মাহাটা আসতে এমন একটা প্যান্ট পিন্দিছে বৌদিকে প্যান্টটা খান্না ফেলাইতেই প্যান্টটা একাদিনা আছে এরকম করে একটা হাতাতে মানুষ ঢুকিবে দুইটা মনটা কাছে দুইটা নখ ঢুকিয়া চাইলেও বুঝে এরকম করবে প্যান্টটা ওইটা প্যান্টের নাম হচ্ছে বালাজু প্যান্ট। বালাজু প্যান্ট মুই কইছি যাবে কেন ধরনের প্যান্ট পিন্দিছে একলে প্যান্টটা ঢোলর মোড়ল করছে মনটা কাছে দুইটা নখ একলে ঢুকিয়া যাক ভিতর ওই বালাজু প্যান্ট পাতে বালাজু কথা আর ওই লাগতে ছিল বকছি হ্যাঁ ওই এখানে কাম দেখইছি না ভালো করিস নি বিটি ছড়া কো তুই চোর মাসি হ্যাঁ এটা কাম তুই ভালো করিস নি আখেনে শোন মে কি কইছু কি কইছ আজি তোর কথা শুনিয়া ঘুরেছে মাথা এলা কি হতে পাড়ার লোকে হাতালি দেখে কাম নাই বটটা নগলাতে দেখ তোরে তানে নগলার কাম নাই খালি পয়সা পয়সা হাততালি বাজাছেন হ্যাঁ তোমার কাম নাই হ্যাঁ নগলার কোনো কাম নাই তোর আটটা কিনতিলা দেখে না পারা মালা কোটা হাতালি দেছে তে কি কাম কইছি তো তুমি ও কি কাম কইছি হ্যাঁ ওই লার তানে ও হে জুতো নেহা এবার বুঝিব তুই হে বুঝি যেথা हेलो 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 শোন কি রে অনম করে পারা পারা
ঘুরে বেড়াবো নি। কেন ফালতু আয় বৌদি এ ফালতু বাড়ি আছে আই খাই ডাক দিছে কে ওই লুকাচ্ছি রে, তুই লুকায় থাক, মুই দেখতে পাচ্ছি। চোখ আছে হ্যাঁ লুকাচ্ছি বুঝি। ফালতু আছে বাড়িতে ফালতু আর ঝামেলা বাড়িতে আছে ওই বাড়ি নাই, ফালতু নিগলা প্ল্যান দিছে। কোথায় গেছে লিখে আর মোর ভাতার যেতে সেটি চলে গেছে, বাড়িতে হনি বাড়িতে আছে কেউ নিচ্ছে। বাড়িতে জন্য দেখতে হবে একটা তালাটা খোলা না, ঠিক আছে দেখি তাহলে বুঝে ওই বৌদি খাই গে পুলিশ বৌদি ওই তো ফালতু এখানে আচ্ছা এখানে আছে লুকায় ওই বৌদি ওই বৌদি কোথা থেকে ধরো আরো ধরো এমন পিটান পিটাও কি হচ্ছে গে এই যে শুনুন আপনাকে বলছি আপনার ঝামেলা আপনার কে হয় আমার স্বামী হয়। আপনার স্বামী হ্যাঁ কোথায় গেছে জানি না কোথায় গেছে না গেছে। আপনি ঝামেলার স্ত্রী হ্যাঁ এই যে ফালতু ফালতু কে ফালতু আমার দেওয়ার হয়। ফালতু আপনার ওই দেওয়ার বৌদি হ্যাঁ আপনারা জানেন আপনার জানেন বৌদি আপনার দেওয়ার বাতাস। কি করেছে কি করেছে? আপনার দেওয়ার এই যে ফালতু আমাদের এই দেউনিয়াদার মেয়ে ঝুমুরকে রাস্তায় অপমান করেছে ছবি তুলেছে আচ্ছা ওর গলে চোর মেরেছে মেয়েকে আপনারা চোর- জানেন আপনার স্বামীকে যেখান থেকেই হোক এই মুহূর্তে এখানে হাজির করুন নইলে কিন্তু আপনাদের ব্যবস্থা আছে ও বর্তমান এই তুমি কারবার চলে গেছে। এমন ভাবে পিটান পিটাও যেন সত্য কথা বলতে রাজি হয়ে যায় ওই! ওই বৌদি ওই দাদা গে এ দাদা মুখ মারি বলা দাদা মুখ মারি বলা ওই যে শোন হ্যালো এই ধনিয়াদা কি এই হয়েছে ছেলেটাই রে? হয়তো এই ছেলেটাই হয়তো ফালতু ওই যে এই যে দেখো তো কে দেখছে ধরো রুকো আরে ফালতু দাদা ফালতু রে তোর কাটা ধরে আইলাম আজকে বাজে তাহলে আমরা সঠিক ঠিকানা এসেছি আর পেয়ে গেছি শোনো শ্রমিক এমন ভাবে দুইজনকে পিটাও ঠিক আছে যেন সারা জীবনের মতো মনে থাকে মনে থাকে আমি এই কালিয়াগঞ্জের চেয়ারম্যান হয়ে বলছি ঠিক আছে পড়তে যা কিছু করার তুমি করো ঠিক আছে আমি শাস্তি দিচ্ছি ওকে থামো থামো আরে তো আরে তো আরে তো আরে তো আরে তো কেন মুখ কয়ে পারা পারা মায়া দেখি এবার বা দুঃখ আরে না ই কাট বের কোন কাম কর হ্যাঁ বলো শোনো ঝামেলা ও দা মারো মারো বলা বেটা কি ব্যাপারটা কি হয়েছে দা শোনো তোমার ভাই ফালতু হ্যাঁ এই যে দেউনিয়াদা পরশুরাম আচ্ছা আচ্ছা পরশু ওর মেয়েকে হ্যাঁ রাস্তায় একলা পেয়ে কি কইছিল ওর ফটো তুলেছে আচ্ছা তারপরে দু একটা কথা হওয়ার পর তাকে অপমানও করেছে ও অপমান করিছে গালে তোর মাসে, গালে তোর মাসে। শুনেন এ ফালতু তুই তো কইলো মুখ মায়া দেখি এবার বারে তুই তো মোক মার কি লালো রে মার খাবো ভাই তুই খা মুই নাই খাম তুই তো কইলো
তুই তো কইল মুখ মায়া কি দেখছো পিতা সাবেক এদেরকে তো অনেক মারধর করা হচ্ছে কিন্তু শোনো এমন একটা বুদ্ধি বার করো যেন সাপও না মরে লাঠিও না ভাঙে ঠিক আছে আমি একটা বুদ্ধি দিচ্ছি বুদ্ধি বার করো এই ঝামেলার ভাই ফালতু হ্যাঁ ওকে বিয়ে দিতে হবে ও ঠিক কই চেয়ারম্যান দা যেহেতু দেবনাদার মেয়েকে অপমান করেছে অপমান করছে। ফালতু ফালতু সেই হেতু কিছু ঝামেলা না বাড়িয়ে না বাড়িয়ে দুইজনকে বিয়ে দিয়ে হোক না বিয়ে দিতে হবে বেয়ানা করে বিয়া করবা নি এটাই ঠিক হবে তাহলে ঠিক আছে আমি দেবনাদাকে একটু জিজ্ঞেস করি ঠিক আছে জিজ্ঞেস করো আরো মার খাবো তুই আরো মার তো মার খাবো বকো মার কি যাবো রে দেবনিয়াদা হ্যাঁ চেয়ারম্যান দা কও আমি একটা কথা বলতে চাই তুই যারা তার ছবি উঠায় বেড়াবো যদি আপনি আমার কথায় রাজি হন তাহলে আমি বলবো বলছি কি এই যে ফালতু আপনার মেয়েকে অপমান করেছে কিছু একটা কলঙ্ক হয়েছে এটা আমাদের যেহেতু একটা পারিবারিক ব্যাপার সেহেতু আমাদের একটা মানে আমাদের মধ্যেই এই চেয়ারম্যান দা! মেচল করলে ভালো হয় না হ্যাঁ হয়তো হ্যাঁ হবে হবে আর চেয়ারম্যান দা কি করবা চাচার কোন আতা হে পয়সা সমাধা করো পয়সা যেহেতু আমার বাড়িতে আইছেন আমি বলছি কি এক না পয়সা সমাধা করো যেহেতু আপনার মেয়েকে অপমান করেছে হ্যাঁ হ্যাঁ একটা কলঙ্ক হয়েছে হ্যাঁ রাস্তাঘাটে অনেকেই দেখেছে হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ দেখেছি সবাই দেখেছে এর থেকেও বেশি বাড়াবাড়ি করাটা তো ভালো নয় না আমি আমার তরফ থেকে বলছি হ্যাঁ ওই ঝামেলার ভাই ফালতু হ্যাঁ আর আপনার মেয়েকে হ্যাঁ ফালতু বিয়ের ব্যবস্থা করা হোক ও বিয়ের ব্যবস্থা আপনি কি বলছেন হ্যাঁ ওই বেহারাম যদি এইরকম করে হয়ে যায় দান দিবেন না তো পাইতে যাবে না ভাই চেয়ারম্যান দা হ্যাঁ আমার রাজি ছি রাজি আছেন ব্যাটারি লা ডিস্টার্ব মারলেন শোনো দেওনিয়াদা শোনো বুদ্রাই তোমার মেয়ের তোমার বোনের যখন এরকম একটা ঘটনা ঘটে গেছে অনেকেই ঘটছে কিন্তু অনেকেই তো আবার মেনে নিচ্ছে তাই বলছি আপনারা এই রিস্তাটাকে মেনে নেন রাজি আছো তো রাজি আছেন হ্যাঁ রাজি ছি এই ঝামেলা এদিকে আসো কি চেয়ারম্যান দা আমি বলছি কি আপনার ভাই ফালতু হ্যাঁ আর দেওনিয়াদার মেয়ে একটা বিয়ের ব্যবস্থা করা হোক বিয়ের মানে বিয়ার হ্যাঁ। ঠিক আছে হবে ও দেখা প্রাণী করবে এই ফালতু শোনো তুমি যেহেতু দেওনিয়ার মেয়েকে অপমান করেছো একটা কলঙ্ক হয়েছে তার জন্য তোমাকে কিন্তু ওই দেওনিয়াদার মেয়েকে বিয়ে করতেই হবে দেখার মতন হোক মোর মাঠটা মতন কিরে কিরে মুই বেয়ানা করি হ্যাঁ তুই দেখা করবো না এ ভগবান রে বিয়ে করবে না কোথায় আরো ভগবান কি দেখছো যাও যতক্ষণ পর্যন্ত বিয়ে রাজি না হয় ততক্ষণ পর্যন্ত দাও ওই নাই থাকে ওই চলে যাও সাতটা তো ওকার সাথে তো মোর মাঠটা মতন বাচ্চা তুই ফের কেন যাচ্ছি তুই কে কাছি হ্যাঁ ওই দেখা করে নাকি না ওই দেখা করে দেখা মোর ভাই করবে ভাই তো দেখা করবে তুই দেখা করে নাকি ওই যে মুই বেয়ানাই করি বেয়ানি করবে কি বা ছবি উঠবা কিন্তু ওর দক্ষি বা উঠবা কিন্তু তুই দেখাটা মোর তুই রক্রকায় দিল রে ওই যা শিকারো দেখা কর দেখা কর বেয়ানা করবা করবে হবে করিম এইবার কে করব আয় চেয়ারম্যান দা দেখা করবে করবে
বিয়া করবো রে ওই বদি কি বিয়া করিম গে বিয়া করবো শান্তি ঠিক আছে ঠিক আছে একলা বুঝাও বুঝা হ্যাঁ হ্যাঁ বিয়া করবে বলে বিয়া করবে করবে হ্যাঁ চেয়ারম্যান দা ওই তো। বলো হ্যাঁ বিয়া করবে বিয়ে করবে? হ্যাঁ করবে আচ্ছা ঠিক আছে আমি কি বলছি শোনো কও। দেবনাদা ফালতু যেহেতু রাজি হয়েছে তার বৌদি ওর দাদা সবাই রাজি হয়েছে হ্যাঁ ঠিক আছে তো বিয়ের একটা যেহেতু একটা আমরা সিদ্ধান্তে যাচ্ছি হ্যাঁ তাহলে তো একটু মানে লেনদেনের ব্যাপার তো করতেই হয় নাকি আচ্ছা বলেন হ্যাঁ চেয়ারম্যান দা একটা ব্যবস্থা ছোট যদি দিবা হয় চেয়ারম্যান দা কিছু বলতে আমি বলছি কি হ্যাঁ। কিছু আজকে দিয়ে দেওয়া হোক তাহলে ভালো হয় আচ্ছা কত দিবা কওছেন আজকে বেশি না হলেও 10,000 টাকা যদি হয় দিয়ে দাও বাকি টাকাটা বিয়ের সময় বিয়ের পরে দিয়ে দিব ফালতু বাকিটা দিয়ে দিব হ্যাঁ আছে হ্যাঁ আছে 10,000 আছে আছে হ্যাঁ, শোনো। তাহলে দাও 10,000 দিয়ে দিই 10,000 টাকা তুই 15,000 ধরে দাও দিয়ে দে বাকিটা পরে দিব রে আর বাকিটা পরে দেবো, দিয়ে দে আচ্ছা দেবনাদা আরে চেয়ারম্যান দা বলো এটা 10,000 পুরাপুরি আছে 10,000 আছে দেখা করবো না দেখা করবো শুনে, তোর এই যে বাপ দেখা 10,000 টাকা করবে। দিয়েছে এই ঝামেলা এদিকে আসো হ্যাঁ বলছি কি চেয়ারম্যান দা? যেহেতু একটা সম্পর্ক হ্যাঁ তৈরি হতে চলেছে হ্যাঁ হ্যাঁ সেই জন্য যেহেতু এই দেবনাদার মেয়ে হ্যাঁ। আর তোমার হ্যাঁ ফালতু ফালতু। বিয়ে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ওই বিয়ের বাবদ ডিমের বাবদ আপাতত হ্যাঁ, হ্যাঁ। 10,000 টাকা দিচ্ছে হ্যাঁ, ও এটা 10,000? হ্যাঁ 10,000 হ্যাঁ। এটা আপনি রাখেন না চেয়ারম্যান দা মুখ দিস না দেখা করবো ওকে দে ও টাকাটা তাহলে ওকে দিব হ্যাঁ ওকে দে এই ফালতু কি হল তুমি বিয়ে করবে হ্যাঁ এই টাকাটা নাও 10,000 টাকা আছে কেন আমি টাকা নেই মুই কেন টাকা নেই মোর বাড়িতে কি গার্জেন নাই গার্জেন মোর দাদা মোর বৌদি আমার টাকা নিবে হ্যাঁ মুই কেন টাকা নেই হ্যাঁ গার্জেন তো টাকা লিম মুই টাকা লিয়ে মুই দেখা করবা যাম ফাঁসে গেল তুই তোর পিছা ফের মার খাম ঝামেলা শোনো যেহেতু তুমি হচ্ছে একটা গার্জেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার চেয়ারম্যান দা ওকে দে দেখা করবো ওহে লিবে ও তাহলে তুমি ও নিচ্ছ না? নাই লিবে ওর বাপ লিবে আই শুনো হ্যাঁ, বলেন বাড়িটা তো গন্ডগোল দেখা পাচ্ছেন না না হ্যাঁ, বলেন চোখের আঘাতে গন্ডগোল দেখা পাচ্ছেন আমার কেন করে টাকা নেব এবার টাকা নিয়ে নাও এবার টাকা নিয়ে আজ যদি ওই বিয়া করবো না যা যদি পালান দেয় দিল্লি তারপর কি ও হবে তারপর ফের মার ও, খাবো আপনি ওই পালিয়ে যাওয়ার ভয় পাচ্ছেন তো হ্যাঁ। ওই যখন বিয়া করবে তো ওরে হাত আচ্ছা ঠিক আছে এই ভাবতো শোনো কি হল দেনাদার মেয়েকে অপমান কে করেছে মুইও কইছি তুমি করেছো তুই দেখা করবো ফটো কে করেছে মুইও কইছি তাহলে বিয়ে কে করবে মুইও করব তাই নো তাহলে বিয়ে টাকাটা কে করবা নেবে? চাইলো না তুই দেখা করবো নি তোর বাপ করবে এই যে শোনো এই যে কথা কইছি হ্যাঁ তুই তো কেন তোর বাপ দেখা করবে এই যে আমি কেন কথা কইতে গে হ্যাঁ মুই বিয়া করুনি মোর বাপ বিয়া করবে হ্যাঁ। আর থানা তো ভালো কয়েছে নর বাপ আর তোর বাপ পুটতে হ্যাঁ। হ্যাঁ ওই জানুয়ার কি? মোর বাপ তো কতদিনে মইছে হ্যাঁ এলা বিয়া করবা তারে মোকে ধরম বাপ করবা হবে আগে পায়ো দিয়ে মোর ধরম বাপ দিয়ে দে। শোন ফালতু শোন শোন তুই বিয়া করিস তুই মোর ধরম বাপ হবো তো তুই বিয়া করিস ফালতু শোন শোন মুই ধরম বাপ করিম তাহলে বিয়া করিম ওরে তোর ধরম মাথাইয়ে তোর ধরম মাথাইয়ে এই তো ধরম বাপ তোর বেহানি করবে মুই ধরম বাপ করিম তোর ধরম মাথাইয়ে ওই কাকা তোর যদি বিয়া করার মনসুবা থাকে এই কুকুরটা ধর্ম বেটা করে হ্যাঁ তোর ধরম মাথাইয়ে শোনো ফালতু চেয়ারম্যান দা টাকা ঝামেলা অনেক কিছু হয়েছে যেহেতু বিয়ে তোমার সঙ্গে হবে এখানে যেহেতু দেনাদা যেহেতু এখানে অনেক দর্শক আছে এই মীমাংসাতে আমরা সরাসরি ওই পাত্রের হাতেই টাকাটা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে বলো চেয়ারম্যান দা ঠিক এই না। আছে শোনো দেনাদা ঝামেলা হ্যাঁ। এই
আমরা 10,000 টাকা দিয়ে যাচ্ছি। আচ্ছা। বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ। আমরা আজকের মতো এখন যাচ্ছি। চেয়ারম্যান দা, সমাধা তো হয়ে গেল। হ্যাঁ সম্বন্ধ হয়ে গেল। একটু এসো। ওই ফালতু টাকা লালিলো। চেয়ারম্যান দা ফোন ভক্তি দে, ভক্তি দে। ভক্তি দে, তোর ভক্তি দে। তোর শ্বশুর ভক্তি দে। না দে। হ্যাঁ দে ভক্তি দে। তোর তোর শ্বশুর ভক্তি দে না রে। এই জন্য কুকুই নাই ভক্তি দিন। চেয়ারম্যান দা ভক্তি দে আগে। কেন ওটা লোক না হয়? ভক্তি না দে। ভক্তি বই। জিউটা মনে কইছি যে বেগুন বারকে ছুপান। ওকে ভক্তি দে। তোর শ্বশুর ভক্তি দে। টাকালা নিবার বেলা নিলে আর ভক্তি দেবের দিবা কাই দিবা হবে। ফালতু তোর শ্বশুর ভক্তি দে। না দিন বই। কেন না দে। ভক্তি দে? তুই দে যা। তুই কি মানে মুই বিয়া করি নাকি মোর শ্বশুর নাকি? তোর শ্বশুর তুই ভক্তি করবো। মোর বাপ ভক্তি ভক্তি দে। নাই জানো। মোর বাবা ভক্তি দিব এই কোন ভক্তি দে। মোর বাবা ভক্তি দে। ভক্তি দে। মোর বাবা একটা পেটি বে হবে আর ভক্তি পাবে নি কে? পাবে 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 পাবে। মোর বাবাকে না শোন 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 শোন, তুই যে তোর পরিণক দিব এইরকম তুই ভগ্নি পরিণক তুই লাঠা লুঠা খতম করে আগে রাখতো লাগছে না। যদি আজকে মরে যা। মুই নাই ভক্তি দিই এটা নকো। এই তোর বর্ধনা তোকে ভক্তি কর, বর্ধনা তোকে ভক্তি কর, ভক্তি কর। নাই দিবি না। আরে তো ভক্তি দে। এই ফালতু বড় না বড় ভক্তি দে, ভক্তি দে। ভক্তা না কইবা কে ভক্তি দে। দাদা মাথাটা উষা টাইয়াছে। ভক্তি দে। ভক্তি দে। ভক্তি দে। এইবার রাখতো ঠান্ডা। এইবার না মোর রাগটা ঠান্ডা হইল। নাহলে তো বেহারাতে তো মাঠুক নই কথা। ভক্তিটা দিলে কতখান মনটা মোর শীতল হয়ে গেল। কুন্তিকার রাগ কুন্তি পালন দিলে। আচ্ছা শোনো, আই শুনো গে। এবার তো আই সব কিছু তো হয়ে গেল নানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকাল দিনটা থাকবা কো আমার রান্না বাড়ি করি। চেয়ারম্যান দা, বলেন। যেহেতু কুটুমালি আমার হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ, যেহেতু সম্বন্ধ আমার হয়ে গেল, হয়ে গেছে। লেনদেনও আমার হয়ে গেল, তা যা হয় আমার গরিবের বাড়ি আজকে চাটি খাওয়া দাওয়া করো, তারপর তোমার যাবেন। ও খাওয়া দাওয়া করে যেতে বলছো? চেয়ারম্যান এই দে না দা, যেহেতু কুটোমালা হয়ে গেছে, রিশতেদার আমাদের হয়ে গেছে, কিছু খেয়ে যাই, ওদেরও মনটা ভালো লাগবে, আমাদেরও মনটা ভালো লাগবে, ঠিক আছে? ওইটাই ভালো তাহলে হবে খেয়ে বাবা। দাও, যাও হোক না। আই শুনো এই যাবো। আমার রান্না বইনটা বাড়ি করবে দিমাকা যাচ্ছি। বাড়িটা। এই শোনো, শান্তি মুখ কালাই ডালগার ঘোর তোর কোন নাম দিস। আমরা রান্না বান্না হোক, আমরা আপাতত ওই যে মন্দিরটা আছে না, হ্যাঁ, ওই ওই মন্দিরের ওখানে বট গাছের তলায় আমরা একটা আরাম করি, আরাম গল্প শুরু করি। ফালতু, চল। চল চল চল। খালি কোনো কাম নাই, খালি জবরদস্ত জবরদস্ত বিয়া করি নাই, বিয়া করবাই হবে। ভক্তি দিন নাই, ভক্তি দিবাই হবে। হাস জন্য হাতে বিয়া। বাড়িটা নাই, এই লোকটা বাড়িটা নাই। ভাসুরা, তোমার ভাই গেছে নাকি তোমার ব্যবসা খানাতে আসলো, এক্ষণে ব্যবসা খানাতে আসলো, বাড়িটা নাই। কই রে বদদশা, মরিয়া নাকি কোনো ঠিক না। কই রে বদদশা, হাট কানতে মার্কেট কানতে আসলো তো চেয়ারটা ধইছি। কি কইছি? সব সময় তো খুকু পায়াটার মতন বেরান, খুকু পায়াটার মতন, হ্যাঁ খুকু পায়াটার মতন বেরান। টাকা জোগাড় কইছি রে গোলাম, 1 মাস হইল বিহাইটো, আজকাই আসবে টাকা নিয়ে গেবা। টাকা জোগাড় কইছি, মুই এই বসে কি করে টাকা জোগাড় করিম গে? মোর তো শরীরই চলেনি। তুই কি খান পারবো?
টাকা জোগাড় করি পাবা নাই পোল্ট্রিও কাটিন পাবা নাই একটি শুনলে গলাম হ্যাঁ, কই, কই। টাকা যখন দিবা পারবো নি হ্যাঁ। টাকার বদল খালি কোন মতন করে খালি মোর হাতখান বিয়াইটার হাতত উঠাই দিস বিয়াইটার হাতত তুমি উঠাই দিম মোর হাতখান কায়েটা করে খালি উঠাই দে বিয়াইটার হাতত আর যত ব্যবস্থা তুই করব তারপরে মুই দেখি নিন আচ্ছা ঠিকই ছে ওইটাই করিম তাইলে মুক্ত এলাকা কিরকম করবা হবে কব তার 1 মাস বাঁচিম না 10 দিন বাঁচিম অসুখে ঝুললি বলে গলাম অসুখে ঝুললিব ঠিকই ছে তাইলে যখন মোর ব্যয় আসবে টাকার টানে তুই মুখ ডাকাবো মুই একেবারে উগি সাজিয়ে চলে আসি ওই রকমে করব হ্যাঁ। কোন মতন খালি মুখে হাতখান খালি বিয়াইটার হাতত উঠাই দিব আচ্ছা ঠিক ছে ঠিকই ছে চ মুই বাড়ি ওইটাই চ করিম কি তরকারি আনদিছি মোক ভাত বাড়ি দে টপ করে দে গলাম এই বাড়িতে আমি এখনই থাকবে না আমি 1 মাসের মধ্যেই চলে যাবো কলকাতা আজকে চলে যাবো কলকাতা কারণ মোর বাবা যে মোক না জানাই মোক বেহাদি বাজাচ্ছে আমি এই বাড়িতে আর কিছুতেই থাকবে না আমি চলে যাবো কলকাতা বৌদি তুই কেদূর যাচ্ছিস ঝুমুর? আমি কলকাতা যাচ্ছি বৌদি কলিকাতা যাচ্ছিস? হ্যাঁ বৌদি তুই বাড়িটা কাহাকে কইসনি? কলকাতা যাচ্ছিস? বৌদি আমি কাক কম বৌদি কারণ মোর বাবা যে মোক না কয়া মোক বেহাদি বাজাচ্ছে বৌদি ঝুমুর, তোর দাদা বাড়িত নাইছে, বাপও বাড়িত নাইছে। তুই তো বাড়িত ছু। মোক তো তুই কইবা পারলই ঝুমুর। তুই মকো না কহিস। মকো না কয়ে তুই কলকাতা চলে যাচ্ছিস। বৌদি তোক যদি তুমি কোনই তাহলে তো তুই মোক যাবা দিল নি বৌদি কলকাতা শোন ঝুমুর, তো কলকাতা যাবা হবে নি? কেন বৌদি চল, বাড়ি চল। নাই বৌদি মুই কলিকাতা যাম মুই কলিকাতা যাই মুই নিজের পায়ে দাঁড়াম তবে তো মুই বিয়া করিম বৌদি ও, নিজের পায়ে দাঁড়বা চাচ্ছিস? হ্যাঁ বৌদি শোন ঝুমুর, তো কলকাতা যাবা হবে নি? তুই নিজের পায়ে দাঁড়াইস। যে করে হোক বাপক কহে বলে পা হাত ধরিয়ে মুই বুঝাম তো বেহা বাড়ি দিবা দিমনি। তুই বুঝাবো তাহলে বৌদি হ্যাঁ ঝুমুর, তুই যদি বুঝবা পারিস বৌদি তাহলে আমি বাড়ি যাওয়া পারো বৌদি ঠিক আছে, চল বাড়ি চল। ঠিক আছে বৌদি তাহলে চল বৌদি চল। এই মন্টু বলুন শোনো পরম এই যে দিনাদের বাড়িতে গেলাম হ্যাঁ গেলাম তো সেখানে হ্যাঁ ওই যে খাওয়া দাওয়ার সময় হ্যাঁ খাওয়া দাওয়ার সময় ওই চাটা করছিল না হ্যাঁ চাটা খুব গরম হয়ে গেছিল ও গরম হয়ে গেছিল না বেশি একটু আমার মনে হয় আমার জিভায় লেগেছে চেয়ারম্যান কাকু হ্যাঁ চেয়ারম্যান তাই একটু কাকু আমি আরাম করতে চাচ্ছি তুমি একটু ঠিক আছে এদিকে দেখো হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান ঠিক কাকু আছে কে আমি চেয়ারম্যান কাকু বাড়িতে আছে চেয়ারম্যান চেয়ারম্যান কাকু বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে আছে ঠিক আসো আছে। ভিতরে আসো চেয়ারম্যান কাকু কে? আমি চেয়ারম্যান কাকু তোমার কাছে আমি একটি সুপারিশ পত্র নিতে এসেছি কাকু সুপারিশ পত্র নিতে এসেছো হ্যাঁ কাকু শোনো যেহেতু তুমি সুপারিশ পত্র নিতে এসেছো আমি তো তোমাকে চিনলাম না তোমার এলাকা তোমার বাবাকে তুমি কোথায় থাকো আমি তো আমার এরিয়ার বাইরে যে কেউকে আমি সুপারিশ পত্র দিতে পারি না ও তুমি তো আমাকে চিনো না না। তাহলে আমি কি বলি তাহলে শোনো কাকু বলো কাকু সুপারিশ পত্র লাগিবে হেখান তোমার প্রয়োজন পাও ধরিয়াই করু আবেদন কাকু সুপারিশ পত্র লাগিবে হেখান খবর প্রয়োজন পাও ধরিয়াই করু আবেদন
তোমাকে তো আমি চিনি না, তোমার নামটা কি বলতে পারো? ও আমার নাম শুনবে কাকু? হ্যাঁ বলো। পশুরামের বেটিও মুই চুমুর মরে হে নাম করে না আশীর্বাদ হয় যেন মোর চাকরি খান পরশুরামের মেয়ে। পরশুরামের মেয়ে। ওই দেউনিয়া না? হ্যাঁ, সেদিন তাদের বাড়িতে গেছিলাম। ওই দেউনিয়ার মেয়ে। আমি ছোট্টতে দেখেছিলাম। পশুরামের বেটিও মুই চুমুর মরে হে নাম করে না আশীর্বাদ হয় যেন মোর চাকরি খান কাকু বলো। আমি পশুরামের মেয়ে কাকু। পরশুরামদার মেয়ে। হ্যাঁ কাকু আমাকে সুপারিশপত্র লাগবে পরশুরাম তো আমাদের একদম কাছের মানুষ। পাশের মানুষ তো তার যদি মেয়ে হয় হ্যাঁ। তাহলে তো সুপারিশপত্র আমাকে দিতেই দিতেই হবে। হবে। ঠিক আছে, শোনো মা, বলো আমি কাকু। তোমাকে সুপারিশপত্র দিচ্ছি এবং আমি আমার আন্তরিক থেকে তোমাকে আমি হৃদয়ে ভরে আশীর্বাদ করছি যেন তোমার ওই চাকরি খান হয়ে যায়। ঠিক আছে কাকু ঠিক আছে। তাহলে আমাকে সুপারিশপত্র দাও কাকু। হ্যাঁ দিচ্ছি। নামটা কি যেন বললা? ঝুমুর নাম ঝুমুর। কাকু। বাবার নাম? বাবার নাম পরশুরাম কাকু। ঠিক আছে, আজকে কি তারিখ আছে? তো বাড়িটা 23 তারিখ না? 23 তারিখ 23 তারিখ আজকে। ঠিক আছে, এই যে নাও। দাও কাকু। হ্যাঁ, আমি আশীর্বাদ করছি। ঠিক আছে কাকু আমাকে হ্যাঁ, তোমার চাকরি হবেই। আশীর্বাদ করো কাকু। ঠিক আছে, ঠিক আছে তাহলে কাকু আমি এখন আসি। হ্যাঁ আসো। তাহলে আমরা এখন আর বিশ্রাম তো হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, চায়ের ব্যবস্থা হবে কি? হ্যাঁ, হবে তো। এখানে যে একটা মিটিং হচ্ছে, হ্যাঁ। এই মিটিং এর যারা কমিটি আছে কমিটি আছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করো না যে চায়টা ভালো হয় আছে। ও কমিটিকে বলতে হবে না? ঠিক আছে, আমি কমিটিকে বলতে ঠিক আছে।